শ্রাবণ মাস মানেই শিবের মাস। দেশ জুড়ে শিবতীর্থে ভিড় সমান ভক্তদের। তাদের বিশ্বাস এই শ্রাবণ মাসে শিবের পুজো করলে তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করেন। কিন্তু জানেন কি, ভাগীরথীর পশ্চিম পাড়ে সাগরদিঘির কাছে অবস্থিত চন্দনবাটি শিব মন্দির, যেটি নাকি মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ ও প্রাচীন শিবলিঙ্গ এবং মনে করা হয় এশিয়ার তৃতীয় বৃহত্তম শিবলিঙ্গ। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বহু পুণ্যার্থীরা আসেন এই চন্দনবাটিতে। আর এই শ্রাবণ মাসেও অগণিত ভক্তের ভিড় হয় এখানে। শ্রাবণ মাসে রীতিমতো মেলা বসে এই মন্দিরের চারপাশে। চলুন তার আগে জেনে নিই কীভাবে পৌঁছলাম এই চন্দনবাটিতে। পাঁচই আগস্ট 2024 সকাল সকাল আমি আর বন্ধু গৌর বেরিয়ে পড়লাম চন্দনবাটির উদ্দেশ্যে। লালগোলা থেকে সাগরদিঘি চন্দনবাটির দূরত্ব প্রায় 30 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো। আমরা যাব রাজারামপুর হয়ে। চলে এসেছি রাজারামপুর ফেরিঘাটের সামনে। শ্রাবণ মাস মানেই শিবের মাস, আর আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর আমরা যাচ্ছি চন্দনবাটি শিব মন্দির। যাই বাবার কাছে দর্শন করে আসি। বম ভোলে বম ভোলে। আমরা এখন নৌকার উপরে আছি রাজারামপুর ফেরিঘাটে। নৌকা পার হয়ে ওপার যাব, ওপার বালিয়া। আর বালিয়া থেকে গিয়ে এনটিপিসি পাস দিয়ে বেরিয়ে যাবো। এই ভাগীরথী পার করেই ওপারে যেতে হবে আমাদের। আবার ট্রেনে করেও যাওয়া যায় চন্দনবাটি। আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে ট্রেনে করে আসতে হবে সাগরদিঘি। স্টেশনের বাইরে টোটো বা অটো করে আসা যায় এই চন্দনবাটি। আমরা পৌঁছে গেছি ভাগীরথী নদীর এপার, মানে বালিয়া। বাড়ি থেকে সকাল 8টায় বেরিয়েছিলাম। লালগোলা থেকে রাজারামপুর ফেরি পার হয়ে এই বালিয়া পৌঁছতে আমাদের সময় লাগলো 30 মিনিট মতো। আর বালিয়া থেকে চন্দনবাটি শিব মন্দিরের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। আমরা সেই দিকে এগোচ্ছি। আমরা রাজারামপুর ফেরি পার হয়ে চললাম সাগরদিঘির দিকে। ফেরি ভাড়া নিল জনপ্রতি 10 টাকা। ঢুকে আমাদেরকে বাম সাইডে যেতে হবে। আবার ট্রেন। এই রেল গেট আমাদের সঙ্গ ছাড়ছে না। চলে এসেছি মন্দিরের খুব কাছাকাছি, আর একটু পথ।
মন্দিরে যাওয়ার আগে দেখলাম কাঁধে বাহক নিয়ে হেঁটে চলেছে শিব ভক্তরা। बोल बम पार करेगा बोल बम बोल बम अरे नाग बाबा अरे डमरू बाबा ए त्रिशूलधारी ए बोल बम बोल बम बोल बम ए ढालबो कोথায় ए ढालबो कोথায় ए ढालबो कोথায় बोल বাবার মন্দির প্রবেশ করছি। এই যে বাবার মন্দির, এদের বাবার মন্দির আছে, প্রবেশ করে গেলাম। খুব গ্রামের ভিতরে বাবার মন্দির। ঐতিহ্যবাহী চন্দনবাটি শিব মন্দিরের ইতিহাস থেকে জানা যায়, পাল ও সেন যুগের আমলে এই চন্দনবাটি গ্রামের নাম ছিল মৃত্যুঞ্জয়পুর। 1928 খ্রিস্টাব্দ নাগাদ এই এলাকায় পুকুর খনন কার্য চলাকালীন প্রায় 14-15 ফুট গভীরে এই বিশালাকার শিবলিঙ্গ পাওয়া যায়। তারপর 1953 খ্রিস্টাব্দে কান্দির ব্যবসায়ী কালুরাম রামচাঁদ রঘুনাথ সাদানি প্রায় 4 বিঘা এলাকায় পুকুর সংস্কার করে তার পাশে বর্তমান স্থায়ী মন্দিরটি নির্মাণ করে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। আর এখন গ্রামের স্থানীয় মানুষেরাই মন্দিরের পুজো ও দেখভালের দায়িত্ব নিয়েছেন। মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে পুজো দেওয়া সব সামগ্রী, পদ্ম ফুল, ধুতরা ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল। চাইলেই এখান থেকে কিনে বাবার মাথায় ঢালতে পারেন। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। শ্রাবণের সোমবার হওয়ায় প্রচুর ভিড় ভক্তদের। এত বড় শিবলিঙ্গ এই বঙ্গদেশে বিরল। মনে করা হয় এই শিবলিঙ্গটি উচ্চতায় 4 ফুট এবং বের 4 ফুট 4 ইঞ্চি। এছাড়া গৌরী 5টি প্রস্থে 4 ফুট 4 ইঞ্চি। আকৃতির দিক থেকে এই শিবলিঙ্গটি এশিয়ার 3য় বৃহত্তম বলে কথিত। মন্দিরের সামনেই আছে পদ্ম পুকুর। মনে করা হয় এই পুকুর খননের সময় এই বিশালাকার শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল, আর তার সাথে পাওয়া গিয়েছিল অলংকার ভর্তি এই বাক্সটি। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে কয়েক হাজার ভক্তদের সমাগম হয় এখানে, এবং শ্রাবণ মাসেও বহু ভক্ত জেলার বাইরে থেকেও এখানে আসেন শিবের মাথায় জল ঢালতে।
পূজা পাঠ শেষ হলে সব ভক্তদের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। যারা শিবের উপবাস করেন তাদের জন্য পুজো শেষ হলে শরবত খাওয়ানোর রীতি চলে আসছে কয়েক দশক ধরে। আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন। হর হর মহাদেব। Bye.